রাহু রাশি পরিবর্তন করছে 18ই মে 2025 কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং এইখানটাতে 2026-এর নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত থাকবে। রাহু যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে অবশ্য পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকছে। এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র 22শে নভেম্বর পর্যন্ত থাকবে। তারপরে প্রবেশ করবে শতবিশা নক্ষত্রে, যেটা হচ্ছে রাহুর নিজস্ব নক্ষত্র, নিজের নক্ষত্র। তো রাহুর এই পরিবর্তন কন্যা রাশির উপর কী প্রভাব ফেলবে এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরবো এবং তার সাথে রাহুর মেন 3টি গ্রহকে নিয়েই আজকে আলোচনা করব, রাহু এবং শনিদেব এবং হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তবে প্রত্যেকের নক্ষত্র নিয়েই আজকে আলোচনা হবে। যেমন শনিদেব অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্রে থাকবে জুন মাসের 13 তারিখ পর্যন্ত। তো যাই হোক, এই 3টি গ্রহকে নিয়ে আলোচনা করব, কেতুকে নিয়ে আলোচনা করব না। কেতুকে নিয়ে আবার আরেকটি নতুন ভিডিও দিব। জুলাই মাসের 13 তারিখে আবার শনি বক্রি হয়ে যাবে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। অক্টোবরের 3 তারিখে আবার চলে আসবে ফিরে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব। তো এই 3টি গ্রহের প্রভাব, রাহুর প্রভাব বিশেষভাবে কি পড়তে যাচ্ছে এই কন্যা রাশির উপর, এই বিষয়ে আপনাদের সামনে আজকে তুলে ধরব এবং কোন দিক থেকে লাভবান হবে কন্যা রাশি, কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে এবং কোন উপাচার এই সময় করতে হবে, যে উপাচারের মাধ্যমে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে, এই সমস্ত কিছুও তুলে ধরবো। তবে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শককে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচর সম্পর্কে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এর ফলাফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন, নাম রাশি অনুসারেও দেখতে পারেন। কন্যা রাশির ক্ষেত্রে রাহু অবস্থান করবে ষষ্ঠ ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি। রাহু হচ্ছে কি? রাহু হচ্ছে একটি ছায়া গ্রহ। তো যে ঘরে অবস্থান করবে সেই ঘরের অধিপতির স্বরূপ ধারণ করবে, অধিপতির বলে বৃদ্ধি করবে এবং তার সাথে যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকে বিশেষভাবে প্রভাবিত করবে, যেহেতু ছায়া গ্রহ। এবং রাহুর মেন কাজই হচ্ছে ভ্রম তৈরি করা, মোহ তৈরি করা, আকস্মিকতা, এই সমস্ত কিন্তু রাহুর কাজ। রাহুকে বলা হয় কি শনিবদ রাহু, অর্থাৎ শনির সমান ফল দেয়। আর রাহু কিন্তু যে ঘরটা অবস্থান করছে সেটা কিন্তু কুম্ভ রাশি, কন্যা রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে ষষ্ঠ ঘর। তাহলে এই যে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, তাহলে কুম্ভ রাশির অধিপতি শনিকে বিশেষভাবে প্রভাবিত করবে এবং যে নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতিকে বিশেষভাবে প্রভাবিত করবে। আর শনি অবস্থান করছে রাশির সপ্তম ঘরে, শনির আবার সপ্তম দৃষ্টি রাশির উপরে থাকছে। দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘর, যেটা বৃষ রাশি, এই ঘর থেকে বেরিয়ে চলে আসলো এই 15 তারিখে, চলে আসলো কর্মের ঘরে মিথুন রাশিতে। এবং এই পরিবর্তনে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পড়ছে রাহুর উপর। অর্থাৎ রাহু যে বৃষ রাশিতে উচ্চ হয় সেই বৃষ রাশিটা ত্রিকোণে পড়ছে, আর কন্যা রাশি হচ্ছে তার মূল ত্রিকোণ। কন্যা রাশির সম্পর্কেও নবম পঞ্চম যোগ তৈরি হচ্ছে, দেবগুরু বৃহস্পতির সাথেও নবম পঞ্চম যোগ তৈরি হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পড়ছে, শুভ দৃষ্টি। আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার অবস্থান করছে, অর্থাৎ একটা ভালো গ্রহের সংযোগ এই সময় এই কন্যা রাশির ক্ষেত্রে তৈরি হয়েছে। তবে এখানটাতে বিশেষভাবে বোঝার ব্যাপারও রয়েছে, রাহু শনি আর দেবগুরু কি খেলা খেলবে সেটা কিন্তু বুঝতে হবে কন্যা রাশিকে। এর আগের প্রত্যেকটা ভিডিওতে তুলে ধরেছিলাম, যখন শনি অবস্থান করলো, রাশি পরিবর্তন করলো, সপ্তম ঘরে আসলো, তারপরে যখন নক্ষত্র পরিবর্তন করলো উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, আমি কিন্তু একটাই কথা বলে এসেছিলাম এই কন্যা রাশির এর আগের ভিডিওতে, যে শনি যে নক্ষত্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আহির্বুধন্না। এমন একটা দেবতা যে মেডিটেশন জিনিসটাকে খুব বেশি ভালোবাসে, পরোপকারিতা, মায়া মমতাশীল দেবতা। এবং এই নক্ষত্রের মেন একটা জিনিস কি, সেটা হচ্ছে হিসাব। তাহলে শনি কিন্তু সপ্তম ঘরে বসে রাশির উপর যে দৃষ্টি দিচ্ছে এবং শনি যে ত্রিকোণটাতে অবস্থান করছে সেটা কিন্তু আবার কাম ত্রিকোণ। অর্থাৎ শনি কিন্তু এখানটাতে সেই জিনিসটা বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে তোমাকে হিসাব করে চলতে হবে এবং কাগজপত্র মেনটেন করে চলতে হবে, কারণ কাম ত্রিকোণের ওই তৃতীয় ঘরটা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হচ্ছে। তৃতীয় ঘর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, যেটা হচ্ছে যোগাযোগের ঘর, যেটা হচ্ছে ডকুমেন্টেন্সি, কাগজপত্রের ঘর। শনি হচ্ছে কি কর্মের দেবতা। শনি সপ্তম ঘরে অবস্থান করছে ব্যবসা বাণিজ্যের ঘরে, এই ঘরে ব্যবসা বাণিজ্যের নতুন দিক তৈরি হচ্ছে
এবং যে কাজটা হবে, যে চুক্তিটা হবে, সেটা কাগজপত্র মাধ্যমে হবে এবং যেটা করতে হবে সেটা হিসাব করেই করতে হবে। কারণ উত্তরা ভাদ্রপদ নক্ষত্র একটা অ্যাকাউন্ট মানে ম্যাথামেটিক্স জিনিসটাকে বেশি বুঝায়, অঙ্ক জিনিসটাকে বেশি বুঝায়, ক্ষুদ্র ক্ষুদ্র হিসাব কিন্তু করে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। অতএব এই জিনিসটা কিন্তু শনির মাধ্যমে বুঝিয়েছিলাম। এবার দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘর থেকে চলে আসলো কর্মের ঘরে, কিন্তু নক্ষত্র থেকে গেছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্র কিন্তু সেই জিনিসটাই বলেছিলাম যে মৃগশিরা, যেটার জ্যোতিষশাস্ত্র আমাদের সিম্বল হচ্ছে কি, যে হরিণের মাথা, তার উপর দুটি সিং, একটা হরিণের চরিত্র সম্পূর্ণভাবে উঠে এসছে। এবং নক্ষত্রে যে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, এই নক্ষত্রের ফল অবশ্যই দিতে হবে, এই সময়কালে দিবে অবশ্য দেবগুরু বৃহস্পতি। কারণ নক্ষত্রের ফল যে গ্রহ অবস্থান করে সেই নক্ষত্রের ফল অবশ্যই দেয়। তো মৃগশিরা নক্ষত্র একটা সম্পূর্ণ হরিণের চরিত্র। হরিণ কি দ্রুত গতিবেগে ছুটে, অর্থাৎ কর্মক্ষেত্রে সেই গতিটা পাবে। শনি অবস্থান করছে সপ্তম ঘরে, ব্যবসা বাণিজ্য, তাহলে যাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে সেই ব্যবসা বাণিজ্য আবার নতুন করে চালু হবে, একটা গতি চলে আসবে এবং প্রচণ্ড গতি চলে আসবে। আবার বনের কিন্তু সৌন্দর্য প্রকাশ পায় হচ্ছে হরিণ, তাহলে কর্মক্ষেত্রে সৌন্দর্য জিনিসটাও উঠে আসছে। তার সাথে হরিণ কিন্তু অ্যাডভান্স জিনিসটা বুঝতে পারে, তাহলে কর্মক্ষেত্রে সেই জিনিসটাও বুঝতে পারবে, কোনটা আমার ভালো কোনটা মন্দ, এই জিনিসটা বুঝতে পারবে। এবং এই হরিণের এই নক্ষত্র মৃগশিরা থেকে বিশ্বাসঘাতকতা জিনিসটা উঠে আসছে। তাহলে দেবগুরু বৃহস্পতির সেই জ্ঞানের দ্বারা, দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের আলো, যে জ্ঞানের আলো অন্ধকার দূর করে যায়। তাহলে দেবগুরু বৃহস্পতির এই কর্মের ঘরে অবস্থানের জন্য এই কন্যা রাশি এই সময় গেলে বুঝতে পারবে যে বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবার রাহু কিন্তু চলে আসলো ষষ্ঠ ঘরে। রাহু যে নক্ষত্রে থাকছে সেটা পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, এটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতির সাথে নবম পঞ্চম যোগ। এবং দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে, রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করছে। রাহুর যে তিনটি দৃষ্টি, সেই তিনটি দৃষ্টির মধ্যে পঞ্চম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে এবং নবম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে। এবং রাহু যে কোনটাতে অবস্থান করছে সেটাও কিন্তু হচ্ছে আবার কি অর্থ ত্রিকোণ, অর্থাৎ অর্থ ত্রিকোণে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আর কাম ত্রিকোণে অবস্থান করছে হচ্ছে শনিদেব। তাহলে অর্থ ত্রিকোণে দুটি গ্রহ রাহু আর দেবগুরু বৃহস্পতি, আর কাম ত্রিকোণে অবস্থান করছে হচ্ছে শনিদেব। অর্থাৎ একটা ভালো জবরদস্ত সময় হতে যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝতে হবে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে পূর্বা ভাদ্রপদে রাহু অবস্থান করছে। ষষ্ঠ ঘরে রাহু যথেষ্ট ভালো ফল দেয়। ষষ্ঠ ঘরটা কি রোগ রিপু ঋণের ঘর, শত্রুদের ঘর, কম্পিটিশনের ঘর। এই ঘরে যদি মঙ্গল থাকে তো মঙ্গল কি করবে, মঙ্গল হচ্ছে কি পুরুষার্থ পরাক্রম। ও কিছু বুঝবে না, শত্রু দেখলে ঝাঁপিয়ে পড়বে, মারামারি করে নেবে, গণ্ডগোল অশান্তি করে নেবে। শনি যদি ষষ্ঠ ঘরে থাকে তাহলে কি ফল দিবে, শনি ধীর চিন্তা দিবে যে যে তোমার শত্রু তাকে সুযোগ দাও, তার সাথে আপোষ করো। যখন পারবে না তখন কিন্তু শনি তো আলাদা জিনিস, সে কিন্তু শত্রুদের পরাস্ত করে একদম নির্মূল করবে, সবার শেষে তাকে কিন্তু সুযোগ দিবে। আর রাহু যখন ষষ্ঠ ঘরে অবস্থান করে তখন রাহুর ভূমিকাটা কী হয়, রাহু তোমাকে চালাকি দিবে, ওর কোন জায়গাটাতে দুর্বল জিনিসটা রয়েছে সেই জিনিসটা তোমাকে ধরতে হবে। রাহু কিন্তু এটাই শিখাবে, সেই দুর্বল জায়গা ধরে তাকে আঘাত করো। এই জিনিসটা কিন্তু রাহু বুঝায় ষষ্ঠ ঘরে থাকলে। তাহলে দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি পড়ছে রাহুর উপরে, তাহলে রাহুর যে ইন্টেলিজেন্স, যে ক্ষমতাটা, সেটা আরও বৃদ্ধি পেয়ে যাবে। অর্থাৎ শত্রুদের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে। শত্রুদেরকে কিভাবে পরাস্ত করা, শত্রুদেরকে কিভাবে অপদস্থ করা, এই সময় কিন্তু সেই জিনিসটা পাচ্ছে এই কন্যা রাশি। কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, জ্ঞানের নক্ষত্র অবস্থান করছে। দেবগুরু কি জ্ঞানের প্রদীপ, যার আলোতে কিন্তু জ্ঞানের আলোতে কি হয়, অন্ধকার দূর হয়। তো অন্ধকার, রাহুর ভোম, এগুলো কিন্তু দূর করাবে। তবে রাহু একটি পাপী গ্রহ, কিছু না কিছু তো প্রাপ্য পাপ অবশ্যই দিবে। কিন্তু এই সময়কালে রাহুর যে ষষ্ঠ ঘরে অবস্থান, এটা কিন্তু সাংঘাতিক হতে যাচ্ছে। যে শত্রুরা বিগত দিনে লেগেছিল এই কন্যা রাশির পিছনে, সেই শত্রুগুলো এখন নাকানি চুবানি হবে। রাহু হচ্ছে কি, রাহু সবসময় স্বপ্ন দিবে, অ্যাম্বিশন যোগাবে যে তোমাকে করতে হবে, তুমি পারবা করতে। আর রাহুর পঞ্চম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, আর কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। তাহলে কি হচ্ছে, রাহু তোমাকে স্বপ্ন দিবে এগিয়ে চলার, রাহু যোগাযোগ জিনিসটাকে দিবে। আর দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে, তাহলে কর্মক্ষেত্রে সেই জ্ঞানটা যথেষ্ট কাজে লাগবে। এই সময় কন্যা রাশির যে কোনো কম্পিটিশন এগিয়ে থাকবে। প্রত্যেক দিনের যে কম্পিটিশন, প্রতিনিয়ত কম্পিটিশন কর্মক্ষেত্রে যে হয়, সেই জিনিসে যথেষ্ট এগিয়ে থাকবে।
যারা ঋণের চেষ্টা করছে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের ঋণ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। ব্যবসা বাণিজ্য যারা বিদেশে করছেন বা বিদেশ থেকে সামগ্রী নিয়ে এসে দেশের মাটিতে করছেন, সবাই তো আর বিদেশে যেতে পারবে না, তাদের জন্যও যথেষ্ট ভালো সময়। যোগাযোগ জায়গাটা ব্যাপক উন্নতি হতে যাচ্ছে এবং এই সময়কালে নতুন নতুন চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হোক, ওকালতি হোক, বা যারা ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন, যারা মোটিভেশন স্পিকার, তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা মিডিয়ার কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজগুলোতে বিশেষ উন্নতি হতে যাচ্ছে। যারা ইউটিউবার, যারা ফেসবুকে কাজ করছেন, ইনস্টাগ্রামে কাজ করছেন, তাদের ক্ষেত্রে ব্যাপক হতে যাচ্ছে এই সময়কাল। রাহু এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে। কুম্ভ রাশি একটা খুব ভালো অবস্থান রাহুর জন্য। শনি বিশেষভাবে এই সময় বলবান হবে। শনি সপ্তম ঘরে অবস্থান করছে। ব্যবসা বাণিজ্যের একটা নতুন দিশা পাবে, নতুন দিক পাবে, ব্যবসা বাণিজ্যকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে। তবে ব্যবসা বাণিজ্যে কিছুটা হলেও এই সময় ধীর গতি থাকবে, কিন্তু কাজ অবশ্যই হবে, কাজ যথেষ্ট এগোবে এই সময়। শনির দৃষ্টি রাশির উপরে থাকছে, কিছু কাজ ধীর গতিতে হলেও কাজের কিন্তু ফল স্থায়িত্ব হবে। এবং শনি হচ্ছে কিন্তু একটি রাশিতে দীর্ঘদিন ধরে থাকে, যার জন্য শনির ফল দিতে দেরি হয়, কিন্তু যে ফলটা দেয় সে ফলটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়। অতএব শনির অবস্থান যথেষ্ট ভালো এবং রাহুর অবস্থান যথেষ্ট ভালো। শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো এই পূর্বা ভাদ্রপদে এই রাহুর এই গোচর। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাহুর উপরে। যারা সফটওয়্যার জনিত বিদ্যার সাথে জড়িত, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন, যেটা বর্তমানে এখন চলছে আর কি, এআই টিআই এগুলো, এই সমস্ত যারা ইঞ্জিনিয়ার লেভেলে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো এই গোচর হতে যাচ্ছে। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। জায়গা জমির কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা কর্মহীন হয়ে রয়েছেন, কর্মের জোগাড় করতে পারছেন না, রাহুর এই অবস্থানে যথেষ্ট কর্মের সন্ধান হবে। কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তারই নক্ষত্রে রাহু অবস্থান করছে। শনি উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, রাশিকে যথেষ্ট ধৈর্যশীল করাবে। বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে এই কন্যা রাশি। যারা এরকম পরিস্থিতিতে পড়েছেন, খুবই ভালো একটা গোচর। রাহুর ষষ্ঠ ঘরে অবস্থান, শনির সপ্তম ঘরে অবস্থান, দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরে অবস্থান, এই তিনটি গ্রহ যথেষ্ট ভালো অবস্থান এই কন্যা রাশির ক্ষেত্রে। কর্মসূত্রে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাদের সেই কাজগুলো যথেষ্ট এগোবে, বিদেশ যাত্রা সফল হবে। দীর্ঘকালীন অসুখ বিসুখে যারা ভুগছেন, এই পূর্বা ভাদ্রপদে রাহুর এই অবস্থান, সেই অসুখ বিসুখগুলো যথেষ্ট ইমপ্রুভ হবে কন্যা রাশির ক্ষেত্রে। হেলথ জিনিসটা যথেষ্ট ভালো হবে। রাহু ষষ্ঠ ঘরে অবস্থান, রাহু ষষ্ঠ ঘরে থাকলে বহু শত্রু জীবনে তৈরি হবে, কিন্তু শত্রু কিভাবে নির্মূল হবে সেটা কিন্তু বুঝতেই পারবে না। কন্যা রাশি দেখবে যে এত শত্রু কোথা থেকে তৈরি হলো, কিন্তু শত্রু যে কিভাবে নিজাত হয়ে যাচ্ছে সেটা কন্যা রাশিও টের পাবে না। শত্রু কিভাবে নিজাত হচ্ছে, রাহু কিভাবে সেই কাজগুলো করবে। শত্রু তৈরি হবে কিন্তু শত্রু ধারে পাশে ভিড়তে পারবে না। খাবারের কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, ক্যাটারিং হোক, হোটেল ব্যবসা হোক, রেস্টুরেন্টের ব্যবসা হোক, বা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। যথেষ্ট ভালো গোচর হতে যাচ্ছে রাহুর গোচর কন্যা রাশির জন্য। তিনটি গ্রহের যা অবস্থান, যথেষ্ট ভালো অবস্থান এই রাহু, শনি এবং দেবগুরু বৃহস্পতির। এই সময়কালে কন্যা রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে মঙ্গলবার করে বজরংবলী দর্শন করবেন, জটাওয়ালা নারকেল দান করবেন বাবার কাছে। মা ভগবতী মার আরাধনা করবেন, মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। যারা রাস্তাঘাটের কাজ করেন তাদেরকে বিশেষভাবে তাদের পাশে দাঁড়াবেন। তাদের ছেলে মেয়েদের অবশ্যই পাশে দাঁড়াবেন। যারা শিক্ষার জিনিস কিনতে পারে না, শিক্ষা থেকে বঞ্চিত, তাদের পাশে দাঁড়াবেন। খাতাপত্র বই যেটা দিয়ে পারেন সাহায্য করবেন। যে সমস্ত দুস্থ লোক যাদের ঘরে কোনো ইলেকট্রিকের সরঞ্জাম নেই, ইলেকট্রিকের সরঞ্জাম দিয়ে তাদেরকে সাহায্য করবেন। রাহু যথেষ্ট ভালো ফল দিবে। এই সময়কালে ভুল করেও কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না এবং কোনো সরকারি অফিসারের সাথেও বাকবিতণ্ডাতে জড়িত হওয়া যাবে না। প্রশাসনের দিক থেকে যথেষ্ট দূরে থাকতে হবে এবং যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র মেনটেন করে চলতে হবে। রাহু যেরকম শর্টকাট জিনিসটাকেও বুঝায় রাহু থেকে, এ সময় কিন্তু সেই জিনিসটাও দিবে, বেআইনি জিনিসটাকেও দিবে। তো সেরকম বেআইনি পথেও কিন্তু থাকা যাবে না। রাহু যেরকম ধোকা দেওয়াও শেখায়, সেরকম কিন্তু ধোকা খাওয়াও শেখায়।
এই জিনিসটাও কিন্তু রাহু করায়। অর্থাৎ ধোঁকাধারী হওয়ারও সম্ভাবনা থাকছে। যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র মেনটেন করেই করতে হবে এবং কোনো রকমভাবে বেআইনি পথে থাকা যাবে না। কারণ শনির ঘরে রাহু অবস্থান করছে, শনি সপ্তম ঘরে অবস্থান করছে, শনির দৃষ্টি রাশির উপর পড়ছে। অতএব এই সময় কিন্তু এটা বিশেষ সাবধান। যারা লোক ঠকাচ্ছেন বা লোক ঠকানোর কাজে জড়িত রয়েছেন, এগুলো করলে কিন্তু অবশ্যই এর ফল নেগেটিভ হয়ে যাবে। অতএব এদিক থেকে সাবধান। এবং তার সাথে বলবো, যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। কারণ গুরু আর রাহুর যে অবস্থান, যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। এরপরে যখন দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে, তখন শনির উপর দৃষ্টি চলে আসবে। রাহু তো থেকে গেল কুম্ভ রাশিতে, আর শনিও থেকে যাচ্ছে মীন রাশিতে। অর্থাৎ এই দুটি গ্রহ কিন্তু দেবগুরু বৃহস্পতির একদম সম্পূর্ণ কবজাতে চলে আসবে। তো যার জন্য যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই জীবনে গুরুর দীক্ষা নেবেন। গুরুর দীক্ষার বিশেষ প্রয়োজন রয়েছে। গুরুর জ্ঞানের আলোতেই কিন্তু অন্ধকার দূর হয়। এই দুটি গ্রহ যে পজিশন রয়েছে, এই দুটি গ্রহ কিন্তু অনেক কিছু দিবে এই কন্যা রাশিকে। কিন্তু গুরুর আশীর্বাদের প্রয়োজন আগে। গুরুর দীক্ষা অবশ্যই জীবনে প্রয়োজন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। আমি তো আলোচনা করলাম আজকে রাহুকে নিয়ে। দেখা হলো যে কারোর জন্মকুষ্ঠিতে রাহু খারাপ হয়ে বসে রয়েছে, শনি খারাপ হয়ে বসে রয়েছে, গুরু খারাপ হয়ে বসে রয়েছে। তাহলে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, তবে আমাদের শুল্ক লাগু থাকবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানটাতে মেসেজ মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।